আজকে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে জাস্টিন মলারের ওয়ালপেপারগুলো কপি করা যায়। তো প্রথমে আমরা যে কোনো একটা জাস্টিন মলারের পিকচার নিব এবং শেপে যাব, ফ্রিডম শেপ সিলেক্ট করব। ফ্রিডম শেপ সিলেক্ট করার পর জাস্টিন মলারের পিকচারগুলো অ্যাকচুয়ালি দেখা যায় এই যে এরকম বিভিন্ন শেপের মতো ইউজ করা থাকে। তো আমরা ফ্রিডম শেপ দিয়ে যে কোনো একটি শেপ সিলেক্ট করব। এভাবে শেপগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে, তো আমরা যে কোনো একটা কালার দিয়ে ডিস্টিংগুইশ করতে পারবো যে কোন শেপ কোনটা। তো এভাবে সিলেক্ট করব, আউটলাইনে যাব এবং নো আউটলাইন। এরপর আরেকটা শেপ সিলেক্ট করা যাক। ফ্রিডম শেপ সিলেক্ট করবো, আবার ওই যে ব্ল্যাক একটা শেপ দেখা যাচ্ছে, আমরা এবার ব্ল্যাক শেপটাকে ফ্রিডম শেপ দিয়ে কভার করে দেব। বেসিক্যালি জাস্টিন মলারের পিকগুলো দেখতে, ওয়ালপেপারগুলো দেখতে এমনই। যদি কপি করার দরকার পড়ে বা কপি করতে মন চায় পাওয়ার পয়েন্ট দিয়ে, তো এভাবেই কপি করতে হবে। এভাবে কপি করলে কি হবে, অ্যাকচুয়ালি আমরা যে মোজাইক ইফেক্টটা আছে পিকচারের মধ্যে, তো আমরা মোজাইক ইফেক্টটা দিতে পারবো। সরি, দ্যাট ওয়াজ আ মিস্টেক। আই উইল ডু ইট অ্যাগেন। যে শেপগুলো দেখা যাচ্ছে ওই শেপগুলোর কর্নারের মধ্যে যদি আমরা ট্যাপ করি, আস্তে আস্তে ট্যাপ করলেই তাহলে পুরো শেপটা কভার হয়ে যাবে এবং এক্স্যাক্ট যে শেপটা অরিজিনাল পিকচারে ছিল তেমনই একটা শেপ ফ্রিডম শেপ দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং যে জায়গা থেকে শুরু করছি সেই জায়গায় এসে স্টপ করে দেব, তো শেপ পুরো ফুলফিল হয়ে যাবে। নো আউটলাইন দেবো এবং দুইটা শেপই সিলেক্ট করি। এবার যেটার উপর আমরা যে টেমপ্লেটের উপর আমরা কাজ করছি সেই জায়গায় নিয়ে যাব। এবার প্রথম শেপটাকে সিলেক্ট করব, আই ড্রপার দিয়ে কালার সিলেক্ট করব যে কালারটা ঠিক পিকচারে ছিল। এইভাবে করলে কি হবে, পুরো পিকটাকে এক্স্যাক্ট যেমন ছিল সেভাবেই আমরা রিক্রিয়েট করতে পারবো। তো এবার ছোট আরো কয়েকটা শেপ করা যাক। ও, ছোট শেপটাকে করা যাক। ও, আরেকটা কথা। তো একটা শেপের সাথে যদি আমরা কেবল একটা একটা করে এরকম শেপ করি, তো এটা করতে টাইম বেশি লাগবে, পরে অ্যাসেম্বল করতেও অনেক সময় লাগবে। তো আমরা ট্রাই করব কি, একটা শেপ না, আমরা একসাথে তিন চারটা শেপ আমরা কভার করবো এবং ফ্রিডম শেপ দিয়ে আলাদা আলাদা শেপগুলোকে কভার করব। তাহলে কি হবে, অ্যাসেম্বল করতে আমাদের অনেক সুবিধা হবে। অন্য যে জায়গায় যে টেমপ্লেটে আমরা কাজটি করছি, তো ওই টেমপ্লেটে নিয়ে যেয়ে পরে বসাতে সুবিধা হবে। তো আমরা এখন দু তিনটা শেপ করি, সাথে ব্ল্যাক শেপটাও করা যাক। এবার শেপ আউটলাইন, নো আউটলাইন। এবার তিনটা শেপ সিলেক্ট করি। তিনটা শেপকে সিলেক্ট করে যে জায়গায় যে জায়গায় এখন আছে পিকচারে, তো আমরা সেই টেমপ্লেটে ওই জায়গাটাই নিয়ে যাব এবং আবার আই ড্রপার দিয়ে প্রত্যেকটা শেপ যে জায়গা থেকে নিয়েছি সেই জায়গার এক্স্যাক্ট কালার দিয়ে দেব। এইভাবে। তো বেসিক্যালি আমরা যদি এখন যে কি সাইডে যে সাদা হোয়াইট বর্ডারগুলো দেখা যাচ্ছে বা হোয়াইট আউটলাইনগুলো দেখা যাচ্ছে, সেগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। যখন একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ডার্ক ব্যাকগ্রাউন্ড দেওয়া হবে, তো সেগুলো তেমন ভিজিবল হবে না। তো এইভাবেই বেসিক্যালি জাস্টিন মলারের আর্টগুলোকে পাওয়ার পয়েন্টে কপি করা যায়। এখন সবগুলা একটি একটি করে করে দেখানো পসিবল না। তো আমরা জাস্ট এটা স্যাম্পল হিসেবে দেখলাম। তো এর আগে আমি কিছু করে রেখেছি। এই যে একটা ছিল, এই পিকটাকে আমি কপি করে এই যে এরকম করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ও, এটা সেভ অ্যাজ পিকচার দিয়েছিলাম, তো এটা অ্যাকচুয়ালি পিকচারটা, তো এটাকে আনগ্রুপ করে দেখানো যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটাই আমি করেছিলাম এই পিকচার থেকে কপি করে। এই এই স্লাইডের মধ্যে যেটা করা আছে সেটা অ্যাকচুয়ালি আমার করা, যেটা এখন আপনি দেখতে পাবেন। এই যে আনগ্রুপ করলে এই যে শেপগুলো, যে শেপগুলো আমি করেছিলাম আলাদা আলাদা করে দেখাচ্ছি।
এই শেপগুলো সবই ফ্রিডম শেপ ইউজ করে করা হয়েছে। ফ্রিডম শেপ ইউজ করার পরে আই ড্রপার দিয়ে কালার সিলেক্ট করে সেম কালার করা হয়েছে। তো যে প্রজেক্টের উপর কাজ করছিলাম কিছুদিন ধরে, এটা হচ্ছে মিস্টার জোকার। একইভাবে জোকারের পিকের উপর একইভাবে কাজ করা হয়েছে। তো দিস ইজ দিস ওয়ার্ক ইজ গোয়িং অন, এখনো কাজ শুরু করা হয়নি। যেটাই হোক, সবাই ভালো থাকবেন এবং লাস্ট অফ অল, থ্যাংকস ফর ওয়াচিং।